আছি সবাই মাহফিলে চলে আসে। ব্যবসা বাণিজ্য চাকরি চাটানো একটু পরেও শুরু করা যাবে, মাহফিল কিন্তু কিছু খবর থাকবে না। আজকের মাহফিল আমি শেষ বক্তা, শেষ আলোচক। পর্দার মা বোনেরা যে যেখানে আছেন, কাজকর্ম ফেলে দিয়ে নিরিবিলি এক জায়গায় বসে যান, খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করুন। হতে পারে একটা কথা নসিহত আপনাকে আল্লাহ বলি বানিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সবাই দুরূদ শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি আর আপনারা দামি কাজ করছেন, আপনারা খুব ভালো কাজ করছেন। দেখবেন এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। এই প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ভাই সুবহানাল্লাহ বলিয়েন, কিন্তু সবাই বলি না সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله
ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم মুসলিমের হাদিসের মধ্যে আসছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে আরবিতে একত্রিত হয়ে বসাকে হালকা বলা হয়। কি বলা হয়? এই মাজলিসটাকে আরবিতে কি বলা হয়? এরকম এক মাজলিসের নিকট থেকে, সেই মাজলিসটা তোমার আমার মতো লোকদের নয়, সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবাদের, যারা সবচেয়ে দামি। কেমন দামি? আল্লাহও তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এরকম দামি, অনেক দামি। যাদের মাধ্যমে আজকে আমাদের মাথায় টুপি, যাদের মাধ্যমে আমাদের চেহারায় দাড়ি, যাদের মাধ্যমে আমাদের সুন্নতি লেবাস, যাদের মাধ্যমে আমরা কলেমা শিখছি, যাদের মাধ্যমে আমরা নামাজ পড়ি, যাদের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি, ঠিক না? সব কিছুর মাধ্যম সাহাবা। সাহাবা ছাড়া আমরা নবীকেও চিনতাম না। চিনতাম ভাই? নবী চিনতাম কিভাবে? কে আমাদের পরিচয় দেন? নবী কে দাওয়াত দিত? তারা অনেক দামি, আমাদের কলিজার টুকরো। আমরা তাদেরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত, ঠিক না? সকল সাহাবাকে আমরা সেরে তাজ মনে করি, অনেক দাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ছিলেন, মুস্তাহিদ মুস্তানবিদ ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন, অনেক আবেদ, অনেক দামি লোক। তার কাছে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফজিলত বেশি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বেশি? এইমাত্র যার হাদিস আমি আপনাদেরকে শুনাইলাম, যে রাবির হাদিস, তাকে প্রশ্ন করা হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা। কোন খলিফা? ওই যে ন্যায়পরায়ণ খলিফা, অনেক ন্যায়পরায়ণ। আপনারা জানেন কেমন ন্যায়পরায়ণ ছিলেন তিনি। তিনি ইন্তেকালের সময় এক গ্রাম্য কৃষক বলতেছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। অথচ সেই সময় টেলিফোন, টেলেক্স, প্যাক, মোবাইল কিচ্ছু ছিল না। আর একজনে প্রশ্ন করছে, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই, তুমি বুঝলা কিভাবে? একটু খুব খেয়াল দিয়ে কথাটা শোনেন। ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই, তুমি বুঝলা কিভাবে? বলে ওই যে দেখো, একটা হিংস্র নেকড়ে বাঘ একটা নিরীহ ছাগলের উপর আক্রমণ করতেছে। ন্যায়পরায়ণ শাসক জিন্দা থাকতে একটা হিংস্র জালেম প্রাণী আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না। কাজে যেহেতু আক্রমণ জুলুম শুরু হয়ে গেছে, তার মানে ন্যায়পরায়ণ শাসক বুঝেন কিছু, বুঝেন কিছু। এই যত গ্যাঞ্জাম, যত ঝামেলা, আমাদের উপরে যত কিছু, সব জালেম শাসকের কারণে। অনেকে চরমোনাইকে রাগ করে, চরমোনাইকে শত্রু মনে করে। দেখেন, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমার বাবারা, কেরানীগঞ্জের বাবারা এবং আমার পর্দার মা বোনেরা, চরমোনাইওয়ালারা কার শত্রু না, চরমোনাইওয়ালারা কার বন্ধু না। চরমোনাইওয়ালারা কাউর বন্ধু না। আমাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো শত্রু নেই। আমাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো শত্রু নেই। আমাদের মোহাব্বত হুব্বুফিল্লাহ, আমাদের ঘৃণা বুগজুফিল্লাহ। দেখো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল নাকি? ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে।
আমাদের স্থায়ী কোনো আজকে যারা তোমরা আমাদেরকে শত্রু মনে করো, কেন মনে করতেছো বাবা? আমরা কি করছি? আমরা করছিটা কি বলো? বলে হুজুর আপনি যে আমাদের বিরোধিতা করেন, এটা আমার দায়িত্ব পালন করি। বোকা, তোমার বিরোধিতা করা আমার দায়িত্ব। এটা তোমার আমাকে দায়িত্ব দিয়েছো তুমি নিজেই, তোমার বক্তব্য আমাকে দায়িত্ব দিচ্ছে। বলে তা আবার কেন? তুমি তো বলছো আমি গণতন্ত্র চাই, আমি গণতন্ত্রে বিশ্বাস, কি তুমি বলছো না? অনেকে বলেন না যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র চাই, গণতন্ত্র মারা যাবে, গণতন্ত্র রক্ষা করতে হবে। গণতন্ত্রের বয়ান আমরা করি না, আপনারা তো গণতন্ত্রের বয়ান সবচেয়ে বেশি করেন। গণতন্ত্র রক্ষা করতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে, কত বয়ান তোমাদের। গণতন্ত্র বুঝো তোমরা? নিশ্চিত জানো গণতন্ত্রের সংসদের মধ্যে বিরোধী দল না থাকলে গণতন্ত্র সংসদ হয় না, নাকি ভুল বললাম? গণতন্ত্রের সংসদ এর জন্য জরুরি কি? বিরোধী দল। আপনার কথা না বললে কথা বলবো। বিরোধী দল। কোন দল? কি নাম? তা বিরোধী দলের কাজটাই তো বিরোধিতা করা। বিরোধী দলের অর্থটা কি? এটা কাজটা কি? আর নামই তো বিরোধী দল। বিরোধী দলের কাজটাই হলেও এইটা তার দায়িত্ব। এটা কেন করছে? যেন আমি কোনো ভুল না করতে পারি, আমি অন্যায় না করতে পারি। বিরোধী দল রাখার কারণটাই হলো যেন আমার থেকে কোনো ভুল অন্যায়, সাথে সাথে সে বলে খবরদার আপনি এই কাজ করবেন, আপনি এটা করছেন। এইটাই তো আমার দায়িত্ব। তা আমি তো তোমার বিরোধী, আমার কাজটাই তো তোমার। কথা কয় না। এখন তোমার দায়িত্ব হলো আমি মিথ্যা কথা বলি কিনা, আমি অযৌক্তিক কথা বলি কিনা। এখানে ধরতে পারো তুমি, এখানে তুমি ধরতে পারো হুজুর আমি হুজুর হইয়া পীর হইয়া এই মিথ্যা কথা বললেন কেন? রাইট, এইটা বলতে, এটা তোমার রাইট। কিন্তু তোমার বিরোধিতা করলে তুমি ক্ষিপ্ত হবে, এটা তোমার রাইট না। তুমি তাহলে রাজনীতি বুঝো না, তুমি গণতন্ত্র গণতন্ত্র ছাতাও বুঝো না, তুমি বুঝো গাঁজাতন্ত্র, বন্ধতন্ত্র বুঝো। ডেমোক্রেসি কি জিনিস তুমি জানো না, ডেমোক্রেসির আবিষ্কারক তাও তুমি জানো না। আপনারা জানেন ডেমোক্রেসির আবিষ্কারক সক্রেটিস, ঈসাই সালের 250 বছর আগে। ঈসাই সালে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছে, স্টেট কেন হয়েছে, রাষ্ট্র, এটা ওদের ভাষায়, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলতেছে। আর আমাদের তো ঈমান, আমাদের বিশ্বাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সাথে সাথেই রাষ্ট্র সূচনা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা তো আমাদের বিশ্বাস। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের বিশ্বাস হলো একসময় রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না, বাদশা ছিল না, এক নাটতন্ত্র ছিল, সেখানে ছিল জোরতন্ত্র। কি তন্ত্র ভাই? বলতন্ত্র, জোরতন্ত্র, জিসকা লাঠি উসকা ভয়েস, অর্থাৎ এলাকার মধ্যে যার শক্তি সে জুলুম করতো, অত্যাচার করতো, অবিচার করতো। এটা ছিল তৎকালীন সময় যখন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। প্রথম গ্রিক বা রোম রাষ্ট্রের যে অস্তিত্ব ছিল, এই যে বেয়াকুবরা সবসময় আমার জেহেনটা ঘুরাইয়া দেয় মোবাইলের একটা কথা সূচনা করি, আর এই মোবাইল পুরা জেহেনটাকে ঘুরাইয়া দেয়। যাই হোক, প্রথম রাষ্ট্রের সূচনা যখন হয়েছিল তখন মাত্র জনগণের সংখ্যা জানেন একটা রাষ্ট্রের কত ছিল? মাত্র 5,000, 4,000, 10,000 সর্বোচ্চ রাষ্ট্রের জনসংখ্যা ছিল। রাষ্ট্রের স্টেট সৃষ্টি হওয়ার কারণটা কি ছিল? আমি কি বলছিলাম, কি তন্ত্র চলতেছিল জানি? জোরতন্ত্র, একটু মনে রাখবেন। জোরতন্ত্র, বলতন্ত্র, একনাথতন্ত্র চলতেছিল। যার শক্তি বেশি সেই যা ইচ্ছা তাই করত। এখন ধরে নেন আপনাদের এলাকার নাম কি? এই কেরানীগঞ্জ। এই কেরানীগঞ্জ বটতলীর একজন নিরীহ মানুষ, তার একটা দোকান আছে। কিছু ডাকাতরা, এই গুন্ডাতন্ত্ররা, জোরতন্ত্ররা তার দোকানটাকে দখল করছে, দোকান দখল করছে। আচ্ছা বলেন তো, এই নিরীহ মানুষটা ওই দোকান উদ্ধার করার কোনো শক্তি আছে? তার ফেরত পাওয়ার কোনো শক্তি আছে? এখন দরকার রাষ্ট্রের। রাষ্ট্র বলছে কোনো টেনশন নেই, তুমি দুর্বল, আমি তোমার পাশে আছি,
আমি রাষ্ট্র হয়ে তোমার দোকান তোমাকে উদ্ধার করে দেয়, এর জন্য রাষ্ট্র সৃষ্টি। আমি কথা বোঝাতে পারি না। যেমন ধরেন একজন মুসল্লি মানুষ, এই সাধারণ মানুষ, একটা গুন্ডা তাকে থাপ্পড় মারছে। কি মারছে? আচ্ছা বলেন তো, এই গুন্ডাকে সে থাপ্পড়ের জবাব দেওয়ার ক্ষমতা আছে? রাষ্ট্র কি বলছে বলেন তো? আমি তোমার পাশে আছি, তোমাকে থাপ্পড় মারছে, আমি বিচার করবো, তোমার কোনো টেনশন নেই। এর নাম রাষ্ট্র। তা রাষ্ট্র সৃষ্টি হয়েছে মাজলুমদের পাশে দাঁড়াবার জন্য, মানুষকে খেদমত করার জন্য, কথা ঠিক না? এখন রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে, ডেমোক্রেসির ভাষায় বলতেছে, কিন্তু ওরা যেন স্বৈরতন্ত্র না হয়ে যায়, এর জন্য বলছে কি, তোমার বিরুদ্ধে লোক থাকবে, তুমি যে অন্যায়গুলি করবো তোমাকে ধরা দেয়, এই চেয়ারম্যান সাহেব এইটা করছেন, এই মেম্বার সাহেব, এই এমপি সাহেব, এই সরকার তুমি এই কাজ করছো, এটা তোমার ঠিক হয়নি। এইটা তো দায়িত্ব। তুমি যে ডেমোক্রেসি করো, এটা দায়িত্ব হলো তোমার বিরোধিতা করা, তোমার বিরোধিতা করতে হবে, না তুমি ডেমোক্রেসি হবে না। আমি কথাটা বলতে পারি, তুমি খেপো কেন, ক্ষিপ্ত হও কেন? তোমার দায়িত্ব তোমার স্টেজ থেকে আমার বিরোধিতা করা, আমার দায়িত্ব আমার স্টেজ থেকে কথা বলে না কেন। কিন্তু বিরোধিতা হতে হবে কি, যৌক্তিক, তাত্ত্বিক, দলিল ভিত্তিক, মিথ্যা না। আর তোমরা আমাদের বিরোধিতা করো না তা না, কিন্তু তোমার বিরোধিতা করো কি, নেশা খায়, মিথ্যা খায়, পীর সাহেব সর্বনাশ, কি কয়, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব চলবে, এর নাম বিরোধিতা? বোকা, এর নাম বিরোধিতা? তুমি এইভাবে বলো, পীর সাহেব চলবো না, আপনি অমুক দিন এই মিথ্যা কথা বলছেন, আপনি অমুক জায়গায় চাঁদাবাজি করছেন, অমুক জায়গায় ডাকাতি করছেন, আপনি অন্যায় করছেন, আপনি খারাপ কাজ করছেন, এরকম বলবো ডাইরেক্ট। আমরা তোমাদের সালাম জানাবো, সালাম, ঠিক বলছি, এইটাই তো নিয়ম। তুমি আমার বিরোধিতা করবা, এইটাই তো নিয়ম। জন্মের মতো বিরোধিতা করবে, শক্ত হওয়া চাই। এই নেশা খায়, মিথ্যা খায়, পীর সাহেব সর্বনাই, এর নাম বিরোধিতা? বোকা, বন্ড, এর নাম বিরোধিতা? আমার মূর্খ, এর নাম বিরোধিতা? হ্যাঁ, এটা বললে তো তোমার ক্ষতি হবে আরো। যখন দেখবে মূর্খ না, আমার সার্টিফিকেট আছে, তখন তোমার কি মনে করো মানুষ? তোমার অস্তিত্ব শেষ। কারণ একজন মৃত্যু কোনোদিন দেশের লিডার হতে পারে না। যারা মিথ্যা বলে তারা দেশের লিডার হতে পারে না। কারণটা কি বলেন তো, কেন হতে পারে না বলেন তো? দেখেন, আমি করি নাই। আমি যখন রাজনীতিতে আসবো তখন আমি কি বলি? কথা বোঝেন না সবাই। কর, ক্ষমতায় গেলে এইটা করবো, এইটা করবো, এইটা করবো, করছি না করবো। আমার কথা বিশ্বাস করবেন কি? আমি তো মৃত্যু, আমার কথা বিশ্বাস, আমি তো মৃত্যু, আমি তো মিথ্যাবাদী। তা যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সে করবে, এটা গ্যারান্টি কি? হ্যাঁ, এদের কোনো রাজনীতি মিথ্যাবাদী হতে পারবে না। যদি মিথ্যাবাদী হয় সে রাজনীতিবিদ হতে পারে না। আসলে বলতে পারতে হুজুর, এত মিথ্যা কথা আর কর পরে আমরা মানি কেন? তোমরা সবাই সদু, এই জনগণ সব সদু, কদু, জাহেল, মূর্খ, বোকা, জ্ঞানহীন। এর জন্য নেতারা মিথ্যা কথা বলার পরেও তারা এখানে ভোগ পায়। যদি তোমরা জ্ঞানী, ভোটাররা জ্ঞানী হতা, একজন লিডার একদিন মিথ্যা কথা বলার পরে জনগণ তাকে লাথি মারত। কিন্তু তোমরা হলে সদু, কদু, রাম সাগর, জ্ঞানহীন, মূর্খ, বোকা। একজন রাজনীতিবিদ মিথ্যা কথা বলে কিভাবে? বোকা। শুধু আশ্বস্ত করবে আমি করব করব করব। তা আমি যদি মিথ্যা বলি তাহলে ভবিষ্যতে তো করবো না করব না করব না, এইটাই তো দলিল। যাই হোক, এর জন্য তোমরা আমাদের বিরোধিতা করো, এটা আমরা চাই, এটা আমার কাছে ভালো লাগে। আমার বিরোধিতা করলে আমার কাছে ভালো লাগে। মিথ্যা কথা বলবো, সত্য কথা বলবো, তা সমস্যা কি? এবার তুমি তোমার স্টেজ সাজা ওই পাশে, আমি এখানে সাজাই, সমস্যা কি? তুমি আমার বিরুদ্ধে বলো, আমিও বলবো, সমস্যা কি? রাগারাগি কিসের?
তুমি বলবে র্যাম্বো ন্যাশন কবে? র্যাম্বো ন্যাশন বুঝেন তো, এটা আফ্রিকার একটা সব। র্যাম্বো ন্যাশন রংধনু জাতি, যেরকম বিভিন্ন রঙের রংধনু হয়, একত্রিত হয়, বিভিন্ন রং মিলে কি হয়? তা র্যাম্বো ন্যাশন হলো বিভিন্ন আদর্শের, বিভিন্ন পথের, বিভিন্ন মতের লোক একত্রিত হয়ে যেই দেশ গড়ে তার নাম র্যাম্বো ন্যাশন। তুমি নিজে বলবে র্যাম্বো ন্যাশন করবা, অথচ তোমার আদর্শের বাইরে কেউ সহ্যই করতে পারবে না। তুমি তো যা হেলাস্তা বিয়া, তুমি র্যাম্বো ন্যাশনও বুঝো না। দেখো, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য করে। আমি আবার কোন বয়ান শুরু করছি আল্লাহ ভালো জানো, দুই একটা বয়ান করে যাই। সমাজতন্ত্র হলো মাইট ইজ রাইট, শক্তির মাধ্যমে, অস্ত্রের নলের মাধ্যমে ক্ষমতা অর্জন করা, জোর যার মূল্য কথার কথা বুঝতে পারি না। এটা সমাজতন্ত্র। সমাজতন্ত্রের নিয়মটা কি ভাই? একটা রাষ্ট্র দখল করবে ডাইরেক্ট জোর করে, এখানে কোনো বুঝা খুঁজা নেই, ক্লিয়ার কাট কথা। এটা সমাজতন্ত্র। গণতন্ত্র কি? যেখানে শক্তির ব্যবহার নেই, শুধু বুঝ। তা তুমি শক্তির ব্যবহার করো কেন? তুমি বুঝাও, তোমার নীতি আদর্শ বুঝাও। বিশ্বাস করেন, আমার তো মন চায় আসলে অরিজিনাল ডেমোক্রেসিটা কি, এরকম স্টেজ একটা থাকবে, স্টেজ কটা থাকবে, সব দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে, জনগণ বক্তৃতা শুনবে, তারা ডিসাইড করবে কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না। কি কথা দেখলেন? এক স্টেজ থাকবে, মারামারি কেন? তুমি ক্ষমতা গেলে আমার সমস্যা কি? কি সমস্যা বলো? কিন্তু এখন কাউকে ক্ষমতায় দিতে চায় না কেন বলতে পারেন না? এখন তো ক্ষমতায় যায় না, ডাকাতি করতে যায়, চুরি করতে যায়। এর জন্য ভারতের মতো রাষ্ট্রে সরকার পরিবর্তন হওয়ার পরে কেউ পালায় না, কেউ জেলে যায় না। কিন্তু আমাদের দেশের সরকার পরিবর্তন হওয়ার পরেই অবস্থাটা কি হয় এখন? তো এটা কি কোনো গণতন্ত্র? এটা ডেমোক্রেসি? হ্যাঁ, তুমি যেই দল করো না একসাথে চা খাবো, তুমি যেই দল করো না একসাথে বসবো, একসাথে বক্তব্য দেবো, একসাথে চলাফেরা করবো, এইটাই তো সৌন্দর্যতা। তোমাকে বন্ধ করে দেবো, তোমাকে করতে দেবো না, মাহফিল হইতে দেবো না। তা আওয়ামী লীগের দোষটা ছিল কি? আওয়ামী লীগ তো একই কাজ করছে, তোমাকে থাকতে দেবো না, তোমাকে চলতে দেবো না। কেন? আওয়ামী লীগের একটা থিওরি সমাজতন্ত্রবাদ। আওয়ামী লীগের চারটা নীতির মধ্যে একটা নীতি হলো সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ। আর সমাজতন্ত্রবাদের মাই ইট ইজ রাইট, জেসকা লাঠি উস্কা বয়েস, এটা হলো তাদের নিয়ম। কিন্তু তুমি ডেমোক্রেসি হয়ে তুমি হুমকি দুমকি দাও কেন? হ্যাঁ, এটা তোমার থিওরির মধ্যেই পড়ে। কি কথা ঠিক না? আমাদের মূল সমস্যা, আমরা যা কিছু করি কিছু জানিই না, কি যে মুসিবতে আছি ভাই। রাগ করিয়েন না। এর জন্য আমরা বলছি আমাদের কেউ শত্রুও নাই, বন্ধুও নেই। আমাদের শত্রুতা আজকে আপনি আল্লাহওয়ালা হন, আজকে আপনি দিনদার হন। আব্বাজান আমাদের শায়খ মোহাম্মদ বরাল্লাহ আমার কাদাউ জীবন আমার বলছেন, হে আমার বাবা আওয়ামী লীগরা, হে বিএনপি বাবারা, তোমরা আজকে দিনদার হয়ে যাও, নেককার হয়ে যাও, ইসলাম অনুযায়ী চলো, দেশ চালাও, আমি তোমাদের গোলাম হয়ে যাব। আজও সেই নীতিতে আমরা আছি, আজও আমরা সেই নীতিতে আছি। আমাদের কোনো দুশ্মন নাই, বিএনপি আমাদের দুশ্মন না, আওয়ামী লীগ আমাদের দুশ্মন না, কেউ দুশ্মন না। যে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন সে আমারও দুশ্মন। যে আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু সে আমারও বন্ধু। এই চরমনেওয়ালারা খুব ভালো মতো মনে করবা, আমার ছেলে আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার ভাই আমার আপন না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কে নাম? নবী নূহ আপন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা আজর সে তার আপন না। নবী লূত আলাইহিস সালাতু স্ত্রী তার আপন না। আবার দেখা যায় হাজারো মুসলমান যাদের সাথে রক্ত এবং গোশত কোনো সম্পর্ক নাই, তাদের জন্য জীবন দিয়ে দেয়। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমাদের সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক।
আমাদের সম্পর্ক ইসলামের সম্পর্ক। আল মুমিনু কারুজুল ওয়াহিদ ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আমরা একটা শরীর। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, আমাদের সম্পর্ক ঈমান এবং ইসলামের, রক্ত এবং গোশতের সম্পর্ক আমাদের না। হাজারো পীর ভাই, এক পীর ভাই অসুস্থ হয়ে গেলে আর এক পীর ভাই বেচেন হয়ে যায়। এর কারণটা কি? সে তো রক্তের না, ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? আমাদের সম্পর্ক ঈমানের। এক যুদ্ধের মধ্যে এক মুসলমান ডাকছে পানি, তার চাচা ভাই দৌড় দিয়ে পানি নিয়ে গেছে, পানি পান করবে। কি পান করবে? এর মধ্যে দ্বিতীয় আর এক জায়গার থেকে ডাক আসছে পানি। প্রথম ব্যক্তি বলছে আমার পানির বেশি প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি পানি পান করার মধ্যে তৃতীয় আর এক জায়গার ডাকে ডাক আসছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার বেশি পানি প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, দিয়ে দেখে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, আসিয়া দেখে সে ব্যক্তিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তি তৃতীয় প্রথম ব্যক্তির কাছে আসছে, দেখে সেও নাই, সেও দুনিয়ার থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক মুমিন তো আরেক মুমিনকে ধ্বংসের মুহূর্ত প্রাধান্য দেয়। যখন নিজের জীবন যাবে তখন ওর নিজের পানির গুরুত্ব না দিয়া ভাইয়ের পানিকে গুরুত্ব দিচ্ছে। আমার মুসলমান বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, শুধু দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। ভোর থেকে ওঠার পরে ব্যবসা বাণিজ্য, এই চাকরি, এই নৌকরি, এই টাকা, এই পয়সা, এইটা করতে করতে বুড়া হয়ে গেছি। এই দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় 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 চক্কর লাগানো শুরু করছি। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতে আসি, কোথায় যাইতে আসি? এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, পর্দার মা বোনেরা, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। যেরকম একটা গরু, একটা ছাগল গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়া বাঁচা, কি খাবো, কিভাবে বাঁচবো, চিন্তা ছাড়া তার মধ্যে আর কিছুই নাই। ঠিক একদল মানুষ গরু, একদল মানুষ ছাগল, আমরা একদল মানুষ জানোয়ার। ঘুমের থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন খাওয়া বাঁচা। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার মৌতের উপায় কি হবে, আমার কবরে কি উপায় হবে, কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে, আমার আমল আমার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে, পুছরাত পারিতে পারবো কি পারবো না, আমার তকদিরকে জান্নাত না জাহান্নাম, এই চিন্তা অনেকের মধ্যেই নাই। তোমার সে আমার সে বড় কপাল পড়ার কেউ হইতে পারে না। বাবার সারাদিন দুনিয়া, তুমি কি দেখো না কত মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে চক্ষু বুঝিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না যমুনা গরিবের বাবর সাহেব এত টাকার মালিক জঙ্গলের মধ্যে পড়িয়া আসছে, মৃত্যুর সময় ছেলে মেয়ে স্ত্রী কেউ ছিল না রে বাবা। ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, চরমোনার শত্রুতা করো, কোনো আফসোস নাই, কিন্তু মাওলার শত্রু হইও না। চরমোনার বিরোধিতা করো, কোনো আফসোস নাই, কিন্তু ইসলামের বিরোধিতা করিও না। চরমোনার মুরিদ না হইলে কোনো আফসোস নাই,
কিন্তু মুসলমান না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার জ্ঞানী বাবারা, জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, তুমি যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়া নক করছো, শ্বশুর বলছে কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলে জলদি দরজা খোল, খানার ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, আমার জামাই কোন বিপদে পড়ছে, জলদি সবাই বাতি জ্বালা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, যত রাতেই ঢুকো না কোনো টেনশন নাই। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত্র গভীর রাত্রে গিয়ে নক করো, অমনি পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, ওকে অপমান করো, পদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার ওলি আসছে। ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ রে, ও ফেরেশতা আমার বন্ধু আসছে, খবরদার বেয়াদবি করবি না। যদি মাওলার সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবেন। কিয়ামতের মালিক তোমাকে কাছে ডাকিয়া, যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, তোমার আমল নামার মধ্যে নেকের ভালো ওজন দেওয়া যাবে। যদি পুঁছরাতের মালিকের সাথে পরিচয় করে পৌঁছে উঠতেই পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাতের মালিক তোমাকে 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের কাছে থেকে শুধু শান্তি শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বাবারা, ও পর্দার মা বোনেরা, যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি কবরের মালিক বলবে কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোন পরিচয় নাই, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথর খাটে আর এক পাথর লাগাইয়া ফেলাই হয়ে এ ফেরেশতারা আমার দুশ্মন, ওর কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হফরত মিনহু ফারাইন্নার, এ সাপ জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খদরা, দুনিয়ার কোন কিনার থেকে যদি সাপ একটু ফুঁক মারতো, দুনিয়ার গাছপালা তরুণতা পুরিয়া সব সরকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে কি মাফ করিয়া দিব না? সবাইকে ক্ষমা করিয়া দিব না? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক বলবে আজকে দিনের মালিক কে? আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন, কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব, কোথায় তোরা? আজকে দিনের বাদশাহী কার?
আমার মাওলা বলবে কেউ বাদশাহী না, একমাত্র মালিকুল ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক একমাত্র আমার মাওলা, অন্য কেউ না। ওই মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে যে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করে উঠো, তোমার গুনার ফল ওজন হইয়া যাবে। পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যে পৌঁছে উঠো, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 30 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামী আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। নাফরমান পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। কাঁটা যুক্ত খাদ্য খাওয়ানো হবে, গলার মধ্যে কাঁটা যুক্ত খাদ্য বাজিয়ে পড়বে। খাদ্য নিচেও যাবে না, উপরেও যাবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। মানে জাহান্নাম কত মারাত্মক, জাহান্নামের ভয় কত পাহাড় কত পাথর কাঁদছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? পাথর বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে, একটু দোয়া করেন না যেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মাওলা হে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া আমি তোকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমাকে আল্লাহ মাফ করতে বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা যদি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। ওরে আল্লাহ নবী মুসা, সেই কান্না আমি আর ছাড়বো না। বাবারে কান্দ, চোখের পানি ফেলো। তোমার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া মাওলার কাছে বলো, মাওলা রে, মাবুদ রে, মালিক রে, ও আমার রহমান, ও আমার রহিম, ও আমার গফফার, ও সত্তার, ও আমার মালিক, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে।
সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাবলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে, মন একদিন এই ঘুমের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিলেন। মন কত মেয়েকে শরবত খাওয়াছে, কত মেয়েকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা আসিয়া বাইর ছেলেকে মামা করে, মেয়েকে মামা করে, ওরে মা জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলে মোলা বলবি হাত করলাম রে বাবা। আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত করলাম। আল্লাহ কত বেগুনার নগরের তালবালে ভাইদেরকে নিয়ে হাত করলাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত প্রথম যায় তার উপরে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো কম্বল পাওয়ার জন্য আসি নাই, গম চাল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, লিপ্ত হইয়া গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দেন। আল্লাহ আমার যুবকদের কবুল করিয়া নেন। আল্লাহ আমার মুমিনদের কবুল করিয়া নেন। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কে কি কিসের জন্য, কার নাই, কার বাবা নাই, স্ত্রী নেই, সন্তান নাই, দাদা নাই, দাদা নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন আল্লাহ মুজাহিদের কবর শুয়ে সময় কবর আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা বাবা সব तमाम দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতের বন্ধ করে দেন। আমাদের আওলাদের খাস বানাও, বাদশা কবুল করে নেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله
وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.